আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে জানাই শুভেচ্ছা। ইসলাম ধর্মের 5টি স্তম্ভ। নাম্বার 1 ঈমান, তারপর নামাজ, তারপর রোজা, তারপর হজ এবং জাকাত। যে 5টি স্তম্ভ আমরা কি সঠিকভাবে পালন করছি? ঈমানের যে শাখা প্রশাখাগুলো রয়েছে আমরা কি সেভাবে নিজেকে পরিচালিত করছি? আমরা কি ভালোভাবে নামাজ কালমা আদায় করছি? আমরা কি সঠিকভাবে জাকাত দিচ্ছি? আমরা কি সঠিকভাবে হজ করছি? আমরা কি রমজান মাসের রোজা ভালোভাবে পালন করছি? গত 17টা বছর বিবেকটাকে জাগ্রত করলে আমরা যদি বুঝতে চেষ্টা করি, একটা মানুষ ভালোভাবে খুঁজে পাবেন না। সবাই আমরা পৃথিবীতে ভালো থাকার জন্য নিজেদেরকে প্রতিষ্ঠিত করছি। মূলত আমরা মুসলমান নামধারী কলঙ্ক, নামে মুসলমান, আসলে আমরা কাজে একজনও ইসলাম ধর্মের যতগুলো নিয়মকানুন রয়েছে, দ্যাট মিন্স কোরআন এবং হাদিস দ্বারা এই মুসলমানরা যে নিয়মকানুন ওগুলো আসলে আমরা করছি না। যদি করতাম আল্লাহ তাআলা ঠিকই আমাদেরকে ওভাবে ভালোভাবে রিজিক দিত। হ্যাঁ, কারণ কারো রিজিক আল্লাহ তাআলা পাহাড়ে দিয়ে দেয়, আর কারো রিজিক ঘরের মধ্যে এনে দেয়। আল্লাহ তাআলা বলেছে, যারা তোমরা ফরজন নামাজ পড়ো, ধ্যান তোমরা দুনিয়াতে ছড়িয়ে যাও রিজিকের সন্ধানে। আমরা কি সেটা করছি? জোহরের নামাজ পড়লে কী হবে? আসরের নামাজ পড়লে কী হবে? মাগরিবের নামাজ পড়লে কী হবে? এশার নামাজ পড়লে কী হবে? আমরা কি এগুলা পালন করছি? না। আমরা কীভাবে ক্ষতি করব বাঙালি সেটা নিয়েই চেষ্টা চালিয়ে যায়। সেজন্যই তো আজকে বাঙালির, বিশেষ করে মুসলমান নামের কিছু কুলাঙ্গারা রয়েছে, তাদের কারণে গোটা বাংলাদেশের মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। যারা খাদ্যে ভেজাল ফরমালিন যুক্ত করে ওষুধ সেক্টরটাকে নষ্ট করে দিয়েছে, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। প্রত্যেকটা সেক্টর আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। বিশেষ করে জার্নালিস্ট যারা ভাইরা রয়েছেন, এই সেক্টর নিয়ে কাজ করুন, মানুষকে নিয়ে কাজ করুন, মানুষকে ভালোবাসুন। কারণ আল্লাহ তাআলা বলছে, আমাকে পেতে হলে আমার বান্দাদেরকে ভালোবাসতে হবে। সবাই ভালো থাকবেন, সবাই বাংলাদেশের জন্য দোয়া করেন। ডে বাই ডে যেন ওয়ার্ড থেকে বিবেক পর্যন্ত সব কিছু ঠিকঠাক হয়ে যায়, মানুষ যেন স্বাধীনভাবে ভালোভাবে চলতে পারে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।